আমার আজকে যে গানের জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি আমি সেই গানটা দিয়ে শুরু করছি। তো ওটাও গাইবো আগে। ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটি, কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি। আমার বন্ধুরও বন্ধু আছে আগে জানতাম না, মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না। আমার বন্ধুরও বন্ধু আছে আগে জানতাম না, মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না। গানে আসলে ছোটবেলা থেকে গান করা। আমার বাবা একজন সঙ্গীত শিল্পী, আমার দাদু ছিল একজন সঙ্গীত শিল্পী। আসলে বলতে গেলে বংশগতভাবেই আসলে গান নিয়ে আমরা সবসময় হ্যাঁ অবশ্যই গানের চেয়ে বউরে বেশি ভালো, সেটা অবশ্য মিথ্যা না। সে আসার পরে আমার গানটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই আর কি। আপনি বিশেষ করে প্রিয় মানুষ পাশে থাকলে পৃথিবীর সব কিছু সহজ। হ্যাঁ অবশ্যই গান তো আগেই করেছি, যখন আমাকে কোনো মানুষ তেমন ভালোভাবে চিনতো না। আমার লাইফ পার্টনার সঠিক মানুষটা পাওয়ার পরে আসলে তখন সে আমাকে অনেক অনুপ্রেরণা দেয় যে গান টান তুমি ছাড়ো। এরপরে দেখি মানুষ আমাকে খুব ভালোভাবে নিচ্ছে, তারপর থেকে আমি কন্টিনিউ করছি। হ্যাঁ ইনশাল্লাহ আমার ধারাবাহিক নাটকে গান আসবে ইনশাল্লাহ, এবং সিনেমাতেও আমার গান আসার কথা চলছে। খুব শীঘ্রই ইনশাল্লাহ ফাইনাল হবে। সিঙ্গার হিসেবে অন্য সিঙ্গার যারা একদম সবাই যারা ওয়েল নোন বা যেমন ইমরান, হৃদয় খান বা আরও অন্যান্য অনেক সিঙ্গার আছে, পাগল ভাই, সবাই আপনি তাকে মানে কে এর মধ্যে ইন্সপিরেশন ছিল? না অবশ্যই আমার কাছে সব শিল্পীরা অনেক বেশি বড়। আমি সবাইকে অনেক ভালোবাসি, সবাইকে অনুসরণ করি। পার্সোনালি বাংলাদেশের মধ্যে আমি ফোক ঘরানার যারা আছেন, আমাদের উস্তাদ বারি সিদ্দিকী স্যার আছেন, আমাদের আব্দুল আলিম আছেন, যারা আছেন সবাই আমাদের, আমি তাদেরকে বেশি স্মরণ করি। এখন বর্তমান জেনারেশনে হচ্ছে ইমরান ভাই তো আছেন আমাদের জনপ্রিয়, সবাইকে দেখে আসলে মূলত ইন্সপায়ার হওয়া। আমি যেটা মনে করি যে আসলে গানের জন্য একটাই যথেষ্ট না আমি চেষ্টা করছি, ইদানিং হচ্ছে গান লিখছি। আমার আরেকটি গান আছে যেটা হচ্ছে অনেক ভালোবাসা পেয়েছি। হ্যাঁ অবশ্যই আমার আরেকটি গান আছে যেটা হচ্ছে শুধু মানুষ হইলে হয়তো না যদি মন না থাকে। গানটা হয়তো আপনারা শুনেছেন, আমি যদি একটু শোনাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে, ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে। ওরে কি লাভ হইল এক মোরারে আবার মারিলা, কি লাভ হইল এক মোরারে আবার মারিলা। ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা, ওরে কি লাভ হইল এক মোরারে আবার মারিলা। ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। থ্যাংক ইউ। গানের ইতিহাসটা আমার জীবনের প্রথম গান লেখা এটা। আমি আসলে ওয়াইফের সাথে অভিমান করে গানটি লিখেছিলাম, আমার ওয়াইফকে ডেডিকেট করে গানটি লিখেছিলাম। তার সাথে একটা কথা কাটাকাটির মাধ্যমে একটা অভিমান ছিল, যার কারণে গানটি আমি 5 মিনিটে গানটি লিখেছিলাম। সবারই ভালো লাগে, আমার জীবনের স্বপ্ন ছিল বলতে পারেন, সবার জীবনের স্বপ্ন থাকে, আমার জীবনেও স্বপ্ন ছিল। এটা আমার কাছে অনেক বড় পাওয়া, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি অবশ্যই অনেক বেশি হ্যাপি। ইনশাআল্লাহ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য সামনে আরো ভালো কিছু করছি। সবাই দোয়া করবেন আমার জন্য যাতে ভালো কিছু করতে পারি। আমরা প্রতিটা গানে আপনাকে দেখি ভাবিকে মাস্ক পরা, আজকে প্রকাশে নিয়ে আসলেন, কেমন লাগে? ও বাই দ্য ওয়ে আজকে হচ্ছে আমার ওয়াইফ কিন্তু এতদিন আমার বিয়ের পরে কিন্তু আমার ওয়াইফের ফেস আমি কোথাও রিভিউ করি নাই এখনো। আজকে প্রথম হচ্ছে আমার ওয়াইফের ফেস শো করলাম। প্রথমত হচ্ছে আমাদের আসলে মূলত হচ্ছে যেটা কারণ ছিল, কোনো কারণ রাখছি না, যার কারণে আজকে সবার সামনে ফেসটা আমি। আমার শেষ প্রশ্ন ছিল, সেটা হচ্ছে প্রেমে ব্যর্থ হলে মানুষ জীবনে